বিএনপি যে আস্তে আস্তে আসলে ফ্যাসিবাদ কাঠামোর প্রত্যেকটা মানে অর্গানকে আস্তে আস্তে আবার সক্রিয় করছে এবং আস্তে আস্তে যে সেই পথে হাঁটছে সেটা আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। আমি যদি একজনের নাম বলি, মোহাম্মদ শামসুল আলম, আপা আমার মনে ভালো করে চিনবেন। তিনি বিএনপি সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন কালকের আগ পর্যন্ত, পরশুদিনের আগ পর্যন্ত। এখন তিনি এখন তিনি সচিবালয়ে দলীয় ব্যক্তি হিসেবে মানে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিভিত্তিকভাবে তিনি নিয়োগকৃত হয়েছেন। এখন দেখেন, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সামনের দিনের সকল নির্বাচনে কিন্তু ইসি সচিবালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেখানে আপনি এরকম একজন দলীয়, যে কয়েকদিন আগেও আপনার দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন, একটা রাজনৈতিক পোস্ট হোল্ড করেছেন, তো সেই ব্যক্তিকে আপনি কিভাবে এই নিয়োগটা দিলেন? আমার সমালোচক এর আগে বলেছেন যে কিভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে। সেই আলাপটা তো অনেক করা হয়েছে, বিসিবি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেরকম প্রশাসক নিয়োগ করা হয়েছে, আবার তাদের নিজেদেরই ইন্টারেস্ট আছে যে তারা মেয়র হতে চায়, নিজেরাই আবার ওই কি বলে সরকারের টাকা দিয়ে, সেই খাতের টাকা দিয়ে তারা আবার পোস্টারিংগুলো করছে যে তাদের নিজের মনোবাসনা আকাঙ্ক্ষা দেখাচ্ছে। তো সেই জায়গায় আপনি বিএনপিকে কিভাবে এই ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে পারেন, বা বিএনপির মানে আমার যারা আছেন বন্ধুরা যারা আছেন, যারা বিজ্ঞ সমালোচকরা যারা আছেন, তারা কিভাবে আসলে এই দাবিটা করে? মানে যখন তারা নিজেরা ইসির মতো এরকম জায়গায় নিজেদের দলীয় লোককে বসিয়ে দিচ্ছেন এবং সামনে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, সেখানে বিএনপি কিভাবে প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ করবে, তা তো এই একটা নিয়োগেই তো আপনি বুঝে যাওয়ার কথা। এবং প্রত্যেকটা সেক্টর যদি আপনি খেয়াল করেন, প্রতিটা জায়গায় এরকমই হচ্ছে। মানে তারা বলতে পারে যে আমরা 17 বছর ধরে অনেক বঞ্চিত ছিলাম, আমাদেরকে অনেক জায়গা থেকে নিগৃহীত করা হচ্ছে। এটা হচ্ছে যে আপনি মেধার ভিত্তিতে দেন। মানে আমি তো বলছি না যে আপনার এখানে জামাতের কোনো লোককে দেন বা এনসিপির লোককে দেন। আমি এখানে বিশ্বাস করি যে বাংলাদেশে এরকম অনেক মানে দলীয় বা দলের বাইরে এরকম অনেক লোক আছে যারা যোগ্যতার ভিত্তিতে এই জায়গাগুলোতে সার্ভ করতে পারে। অথবা হ্যাঁ ঠিক আছে, আমি ধরেন ধানের শীষে ভোট দেই, বা আমি হয়তো বা শাপলাকলি বা দাঁড়িপাল্লাতে ভোট দেই, কিন্তু একদম দলীয়ভাবে যেই মানুষগুলো আজ্ঞাবহভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, তাদেরকে আমরা দেখছি সব জায়গায় প্রাইস পোস্টিংগুলো করা হচ্ছে। যারা যারা নির্বাচনে হেরেছে তাদেরকেই আমরা দেখছি যে এলাকার প্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে, সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এইটা তো বাংলাদেশের মানুষ বিএনপি থেকে না আমাদের কারো থেকে এটা এক্সপেক্ট করেনি যে এই সময় এসে আবার আমরা নতুন করে সেই ফ্যাসিবাদ কাঠামোটাকে আবার আমরা প্রোঅ্যাক্টিভলি আবার আমরা সবার সামনে নিয়ে আসবো।